সবার আগে এই প্যান্ডেলটাই শুরু হয়েছে। মিনিমাম 4-5 মাস আগে থেকে এই প্যান্ডেলটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বানাচ্ছে, সকাল সকাল কালো ধুয়ো। এটা হলো কারখানা, ছোট কারখানা। ভিউটা একবার দেখো, সেই লাগছে দেখতে সকালবেলা। আর এই ব্রিজটা মোটামুটি ফাঁকা থাকে। আর এদিকে ভাই কোন দিকে তাকাতে তাকাতে যাচ্ছিস? কাকা ইন্ডিকেটার না জেলে সেট করে হাত দেখিয়ে দিল। ও তেরি, হ্যাঁ এখন ঘড়িতে বাজে প্রায় 8টা 10। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। সকাল সকাল বলতে আজকের দিনের জন্য সকাল সকাল, কারণ আজকে আমার ছুটি আছে। আমি আর একটু পরে উঠি, ভেবেছিলাম আর একটু আগে উঠবো, কিন্তু উঠতে পারিনি। এই 7:30টায় ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হয়ে মা একটু চা করে দিল, চাটা খেয়ে বেরালাম। এখন যাচ্ছি আমি কল্যাণী। দেখছি সবাই ফেসবুকে ইউটিউবে সব এখন ট্রেন্ডিং চলছে কল্যাণীর ITI মোড়। তাই ভাবলাম সকাল সকাল অনেক দিন বেরানো হয় না, ছুটিও হয় না, তাই আজকে একটু ঘুরে আসি। তাই এখন যাচ্ছি কল্যাণীতে। তার আগে যাব ব্যান্ডেল মোড়। ব্যান্ডেল মোড় বলতে ব্যান্ডেল পেট্রোল পাম্পে তেল ভরে নি গাড়িতে, তারপর যাওয়া যাবে কল্যাণী ITI মোড়ে। আমাদের এখান থেকে দু জায়গা থেকেই যাওয়া যায় কল্যাণী ITI মোড়। একটা হলো শাহগঞ্জ হয়ে, বা আর একটা ব্যান্ডেল আমাদের GT রোড হয়ে। তা আমি এখন GT রোড হয়ে যাচ্ছি, কারণ ওই শাহগঞ্জ ওখান থেকে যদি এখন যেতে যাই অনেক দেরি হয়ে যাবে। তার কারণ এখন ওখানে দুখানা স্কুল আছে, স্কুলে এত ভিড় হয়, প্রত্যেক দিন এত জ্যাম হয়। এই জ্যামের জন্য ওই রাস্তা থেকে এখন এই সময়টা যাওয়া যায় না, দেরি হয়ে যাবে। তাই ভাবলাম আমাকে যখন তেল ভরতে হবে গাড়িতে, তাই আমি এই GT রোড হয়ে যাওয়াটাই ভালো। তাই এখন GT রোড হয়ে যাচ্ছি। এখন আছি সরস্বতী মোড়, এরপরেই যাবো ব্যান্ডেল পেট্রোল পাম্প। তো চলো যাওয়া যাক। মোটো ব্লগের মজা নিতে আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো চলে আসলাম ব্যান্ডেল মোড়ে, সামনেই ব্যান্ডেল মোড়। এদিকে বাঁ দিকে যদি যাও তাহলে ব্যান্ডেল স্টেশন, আর এদিকে হলো বালির মোড়, ব্যান্ডেল চার্চ ডান দিকে, আর সামনেই আছে পেট্রোল পাম্প বাঁ দিকে। এই পেট্রোল পাম্প থেকে এখন আমি মাত্র 100 টাকার তেল ভরবো। 100 টাকার তেল ভরে, কারণ গাড়িতে আমার তেল আছে দেখতেই পাচ্ছ, তাও 100 টাকার তেল ভরে নিই। তেল ভরা হয়ে গেছে, তেল ভরে এবার সোজা এই GT রোড হয়ে একদম কল্যাণী ব্রিজ হয়ে, কল্যাণী ব্রিজ না ওটা ঈশ্বরগুপ্ত সেতু, ওখান থেকে ITI মোড়ে যাব। সকাল সকাল রাস্তায় এত ভিড়, ভালো ভিড় আছে রাস্তা। ভিড় বলতে লোকজন যাচ্ছে যে যার মতো কাজে। কালকে রবিবার ছিল, আজকে সোমবার, আজকে আবার সবার কাজ আছে, কিন্তু আমার ছুটি আছে আজকে। কিন্তু আমার কোনো প্ল্যান ছিল না যে কল্যাণী ITI যাব, অন্য একটা প্ল্যান ছিল। কিন্তু যেহেতু উঠতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম না ওখান থেকে ঘুরে আসা যাক। সামনেই ব্যান্ডেল মোড়, মানে ব্যান্ডেল মোড়টা পার করলে এই কেওটা, এই রাস্তাটা কিছুটা পার করলে সামনে কিন্তু দুখানা বড় বড় পুজো হয়, দেখতেই পাচ্ছ। পুজোর গেট লাগাচ্ছে এখানে সামনে, আর এই সামনে দুখানা বড় বড় পুজো হয়। একটা হলো উজ্জ্বল সংঘ, এই যে সামনেরটা উজ্জ্বল সংঘ, আর সামনে আছে আর একটা নবীন সংঘ। এবার নবীন সংঘের প্যান্ডেলটা কিন্তু দারুণ বানিয়েছে, দারুণ। আমি এখানে যখন ব্লাড নিতে আসি তখন এই রাস্তাতে তখন দেখতে পাই প্যান্ডেলটা ঢাকা দেওয়া, কিন্তু তাও বোঝা যাচ্ছে যে খুব সুন্দরই হয়েছে প্যান্ডেলটা। চলো তোমাদেরকে দেখাবো, সামনেই আছে প্যান্ডেলটা। সবার আগে আমাদের হুগলিতে সবার আগে এই প্যান্ডেলটাই শুরু হয়েছে। মিনিমাম 4-5 মাস আগে থেকে এই প্যান্ডেলটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেলটা বানাচ্ছে। অনেক দিন ধরে প্যান্ডেলটা বানাচ্ছে, আশা করি ভালোই হবে প্যান্ডেলটা হুগলির মধ্যে। এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই ব্রিজটা তৈরি হয়ে আছে অনেক দিন ধরে, কিন্তু এখনও সামনে রেলের উপর থেকে যে মানে ব্রিজটা তৈরি হবে সেটা এখনও হয়নি লাইনের উপর থেকে। তার জন্য এই ব্রিজটা এখনও বন্ধ হয়ে আছে, জানি না কেন বন্ধ হয়ে আছে। এইটা যখন আবার চালু হবে অনেকটা তাড়াতাড়ি যাওয়া যাবে। সামনে ব্রিজটা উদ্বোধন হয়ে গেছে, এইটা এখনও উদ্বোধন হয়নি। সকাল সকাল কালো ধুয়ো। এটা হলো কারখানা, ছোট কারখানা। তো যেতে যেতেই বলতে বলতে সিগন্যাল পড়েছে, সিগন্যাল বলতে এই যে রেড সিগন্যাল। এখন ট্রেন যাবে, তারপর আমরা যাব।
চলো ততক্ষণ তোমরা ট্রেন যাওয়ার মজাটা নাও। ওই দেখো ওখানে হাফ ব্রিজ হয়ে রয়েছে আর এই পাশে হাফ। কে আগে যাবে তার জন্য সব তাড়াহুড়া। এখনো উঠতে পারেনি, তার আগে সবাই রেডি যাওয়ার জন্য। এখানে যদি কারোর গাড়ি অফ হয়ে যায় তাহলেই মুশকিল এত ভিড়ের মধ্যে। এখন স্কুল টাইম, সবাই স্কুল যাচ্ছে, তার মধ্যে এত ভিড় আছে। এই যে ট্রেনটা গেল ওইটা হলো বর্ধমান শাখা, মানে বর্ধমান লাইন যেটাকে বলে। আর সামনে আছে কাটোয়া লাইন। কাটোয়া লাইন যাওয়ার জন্য ওদিক দিয়ে যেতে হতো, কিন্তু এখন যেহেতু ব্রিজটা হয়ে গেছে তাই ওখানে আর কাটোয়া লাইনে দাঁড়াতে হয় না। ওই রাস্তাটাও বন্ধ করে দিয়েছে, এখন সবাই ব্রিজের উপর থেকেই যায়। চলো আমিও ব্রিজের উপর থেকেই যাব। এই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছ, এখানে দুখানা বাসে করে আমরা একবার ট্যুরে গেছিলাম। এখান থেকে না, সেটা সেইয়া থেকে আমরা বাড়ির সবাই মিলে এই বাসে করে ট্যুরে গেছিলাম একবার। ওটা গেছিলাম হলো যতটা সম্ভব ওই রাঁচির দশম ফলস, কিন্তু আমাদেরকে দশম ফলসে না নিয়ে গিয়ে অন্য একটা জায়গায় নিয়ে গেছিলো। এর জন্য অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু আমার এখনও মনে আছে সেই সবাই মিলে গেছিলাম। আর এই যে সামনে ব্রিজটা, ভিউটা একবার দেখো, সেই লাগছে দেখতে সকালবেলা। আর এই ব্রিজটা মোটামুটি ফাঁকা থাকে, আর এদিকে পাওয়ার হাউসের সব ইয়ে, দারুণ লাগছে, দারুণ দারুণ অসাধারণ। সকালবেলায় ব্রিজটা আসলে একটা আলাদাই অনুভূতি। কিন্তু আমি ব্রিজটা পুরো অবধি যাবো না, কারণ আমি এখন এই ডান দিক দিয়ে ঢুকে যাব। আমি যাব ওই রাস্তাটায়, আর সামনে ব্রিজটা। কোনো দিন ওই দিকটা পুরোটা গেলে তোমাকে দেখাবো তোমাদেরকে। আমি এখন এই রাস্তা থেকে যাব, কারণ যেহেতু আমি কল্যাণী যাব, আমাকে আর একটা ব্রিজ ধরতে হবে। তার জন্য আমি ওই রাস্তায় না গিয়ে এই রাস্তাতে আসলাম। এই রাস্তা সোজা গিয়ে এখান থেকে কল্যাণী কাজ হচ্ছে, চলো দেখতে পারবে। কাটাপুকুর মোড়ে যাব আমি এখন। এই রাস্তায় আমি বেশিরভাগ দিনই আসা হয়, সপ্তাহে হয়তো একবার তো দুবার তো আসবোই ব্লাড নিতে এই রাস্তাতে। কিন্তু এত সকালবেলা আসা হয় না, একটু বেলা করে আসি, কারণ দূরের দিকে ব্লাড থাকলে দাদা একটু দেরি করেই টাইমটা দেয়, তাই দেরি করে আসা হয় এই দিকটায়। ভাই কোন দিকে তাকাতে তাকাতে যাচ্ছিস? এদিকটা যে ডান দিকে বাঁদিকে রাস্তাটা গেল, ওইটা হলো আদিসত্ত্বগ্রামের রাস্তা, মানে আদিসত্ত্বগ্রাম স্টেশন। এখান থেকে হয়তো 2 মিনিট লাগবে যেতে। আর এই সোজা গেলে কাটাপুকুর, আমরা সোজা গিয়ে আমরা রাস্তাটা ডান দিক ঘুরবো। কাকা ইন্ডিকেটার না জেলে সেট করে হাত দেখিয়ে দিল। এটা হলো আমাদের রটারি চোখের হসপিটাল। রঞ্জনা ফোন করেছে। হ্যালো রঞ্জনা এই কাজ থেকে বেরালো, বেরিয়ে ফোন করেছিল যে আমি বেরিয়েছি কিনা। ও জানে আজকে সকালে যেহেতু আমার ছুটি আছে, সেহেতু আমি বেরাবো আজকে, তাই ফোন করেছিল যে আজকে বেরিয়েছি কিনা। সবে কাজ থেকে বেরালো, কালকে নাইটে গেছিলো। মেয়েটা কাজের জন্য সত্যি কথা ঘুরতে পারে না। আগে আমার সাথে সবসময় ঘুরতো। এই যে ব্রিজগুলো তৈরি হচ্ছে, এই ব্রিজগুলো যখন তৈরি হয়ে যাবে, এই রাস্তা আমাদের কল্যাণী যেতে অনেক সুবিধা হবে। কল্যাণী যাওয়ার আরও অনেক রাস্তা আছে, কল্যাণী কেন মানে ওই দিকটায়, এদিকে ফেরিঘাট আছে সামনে। এই রাস্তাটা রোড দিয়ে গেলে খুব সুবিধা হবে। আমরা এখন ডান দিক ধরবো, যেদিক দিয়ে যাচ্ছে সব সেদিক দিয়েই আসছে। এই রাস্তা এখন আসলে কিছু মানে চেনা যায় না। এখন আমরা এই রাস্তাটা ধরবো, এই ডান দিক ধরে নিলাম, ধরে এবার কল্যাণীর দিকে যাব। এই যে ব্রিজগুলো দেখতে পাচ্ছ সামনে, এই ব্রিজগুলো যখন তৈরি হয়ে যাবে না, ওভার ব্রিজগুলো, তখন অনেক সুবিধা হবে মানুষের। অনেক দিন ধরেই হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, আস্তে আস্তেই হোক, তাহলে হয়তো ভালো হবে। তাড়াহুড়া করলে আবার তাড়াহুড়োর মতো হবে। বহুত ধুলো রাস্তায়, এদিকে কাজ হচ্ছে আর গাড়ি গেলে বহুত ধুলো।
সামনেই আর একটা ওভারব্রিজ আছে, এখন আমরা সেই ওভারব্রিজে উঠবো। তারপর আমাদের সেই গঙ্গার উপরে ঈশ্বরগুপ্ত সেতু। একবার ওই ব্রিজের উপর থেকে তোমাদের ভিউটা দেখাবো, জাস্ট অসাম লাগে দেখতে। সামনে যে ব্রিজটা ঈশ্বরগুপ্ত সেতু আছে ওটা বন্ধ হয়ে যাবে, কারণ ওটার উপর থেকে বড় ভারী কোনো গাড়ি চলাচল করতে পারে না আগাগোড়াই। আগে চলতো একদম প্রথমে, কিন্তু তারপরে বন্ধ হয়ে গেছে। দেখতে পাবে এই রাস্তা থেকে কোনো লরি যাচ্ছে না, হয়তো ছোটো 4 চাকা বা কোনো গাড়ি সেসবই যাবে। তার জন্য এই পাশের ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটাও গঙ্গার উপর থেকে যাবে, আর একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে। আমি যখন বাড়ি আসবো তখন ঠিক এই নিচু থেকে এই শাহগঞ্জ হয়ে বাঁশবেড়িয়া হয়ে ত্রিবেণী হয়ে রাস্তা থেকে যাব আমি। এই যে যাতে উঁচু কোনো বড় গাড়ি না যেতে পারে তার জন্য এরকম করা আছে, সব ছোটো গাড়ি যাবে এই ব্রিজের উপর থেকে। আর এই যে পাশে ব্রিজ তৈরি হচ্ছে, এখানে টোল ট্যাক্স নিচ্ছে। ও তেরি, হ্যাঁ কি হবে? চিনতে পারছো একে? যারা হুগলিতে থাকে তারা কিন্তু চিনতে পারবে, মালটা এখানে এসছে।